ব্যাখ্যায় বোঝা যায় মূলত আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৎ মানুষ হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য রমজান দিয়েছিলেন। অর্থাৎ রমজান দিয়েছিলেন মূলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ট্রেনিং নেওয়ার জন্য। 11টি মাস একজন মুমিন মুসলমান কিভাবে পরিচালিত হবে, পরিচালনা হওয়ার জন্য। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে, ওয়াসিত্তা মিন শাওয়ালিন, রমজানের পরের মাসটাকে বলা হয় শাওয়াল মাস আরবিতে, সুম্মা আতবাহু শাওয়ালিন, অর্থাৎ শাওয়াল মাসে রোজা রাখলো কয়টি? সিত্তা মিন শাওয়ালিন, 6টি রোজা। কানা কা সিয়ামুদ দাহরি, বলা হয়েছে ওই ব্যক্তি যেন এক বছর, অর্থাৎ সারা বছর রোজা রাখলো সেই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তবে নফল রোজা, বলেন কি রোজা? কিন্তু অনেকজনই ফরজ রোজার পাশাপাশি নফল রোজার প্রতি গুরুত্বশীল আছে, অনেকজনই আছে, বিশেষত মা মহিলারা বেশি অংশ পালন করেন। কিন্তু অনেক মানুষ, আমরা পুরুষরা যারা রয়েছে, আমরা অনেকজনই মনে করি না যে আমাদেরও রাখতে হয়, এমন অনেকজনই মনে করে মহিলারা রাখবেন না। এই রোজাটা সবার পক্ষেই। তবে নফল রোজা সম্পর্কে ব্যাখ্যায় বিশ্লেষণ বোঝা যায় সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত দ্বারা। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি কোনো নেক কাজ করে, পূর্ণ কাজ করে, তার পরিমাণ কমপক্ষে 10 গুণ হয়। বলেন কয় গুণ হয়? এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে, অঙ্ক করলে বোঝা যায় 30 যদি আপনি 10 দ্বারা গুণ করেন হবে 300। বলেন কত হবে? 10 রে পূরণ করলে 30 দিয়ে 300 হবে। অর্থাৎ 1 বছর সমান 365 দিন ধরা হয়, আরও বাকি থাকে 65 দিন। আবার কেউ যদি 6টা রোজা রাখে, 6-এর সাথে যদি 10 যোগ করা হয় হবে 6 দশা 60। অর্থাৎ একজন ব্যক্তি যদি রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে 6টা রোজা রাখে, অর্থাৎ রমজানের পরপরে 6টি রোজা, অর্থাৎ বলা হয়েছে এই ব্যক্তিটা সারা বছর রোজা রাখার সব দান করা হয়। সুবহানাল্লাহ। আমলের প্রতিদান, আমলের ফজিলত। আর তার আর 5 দিন থাকে, 5 দিন তো রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছে। বছরে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ, অর্থাৎ চিরতরে হারাম। 5 দিন রোজা রাখা যাবে না কেউ যদি রোজা রাখে। কয়দিন? 2 ঈদের দিন। 2 ঈদের দিন মানে ঈদের দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর ঈদুল আজহার আরো পরে 3 দিন। বলেন কয় দিন? 3 দিন। অর্থাৎ একজন মানুষ যদি নফল রোজা রাখে, যারা হাদিসে রয়েছে আসিয়ামু জুন্নাতু মিনান নার, আপনাকে আমাকে জাহান্নামের যে আগুন এর কথা বলা হয়েছে, এই জাহান্নামের যে শাস্তিটা দিবেন রোজা ডাল হিসেবে ব্যবহার হবে। সুবহানাল্লাহ। কি হিসাবে? বলেন কি হিসাবে? নবীর ঘোষণা, আসিয়ামু, যারা রোজা রাখে, রোজাসমূহ জুন্নাতুম মিনান নার, জাহান্নামের অগ্নি থেকে ডাল স্বরূপ হিসেবে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাইলে ফরজ নামাজ, ফরজ ইবাদত, ফরজ সালাত, ফরজ ইবাদত সমূহ তো পালন করবই, পাশাপাশি আমি সামর্থ্য যদি থাকে নফল আমলও করবো। বলি না ইনশাল্লাহ? নবী বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে, তোমাদের উপর গুরুত্বারোপ করা হয়েছে, তোমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমার সুন্নত, নবীর সুন্নত। ওয়াসুন্নাতাই খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা 4 জন খলিফা, যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমল পথ, তাদের নির্দেশনা, সেগুলো সুন্নত করা হয়েছে। বলি না সুবহানাল্লাহ? তাহলে আমরা ফরজ রোজা সময় তো পালন করলেমই, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্বাস্থ্যের সমর্থন খোলায়, এমনকি নিয়ত যদি সহি থাকে, রোজা রাখারও চেষ্টা করবো। বলি না ইনশাল্লাহ? বলেন কিসের রোজা? সয়ালের রোজা। এই যে অনেকজনে যেটা মনে করি সয়ালের রোজা মানে 6টি রোজা। এই রোজা রাখার নিয়ম, সহজ নিয়ম হলো, বিধান হলো যে এই মাসের যে কোনো দিনে রাখলেই হয়, শুধু ধারাবাহিকভাবে আমি 6টি রাখবো বিষয়টা এমন নয়। আজকে আমি রাখছি, 1 দিন বা 2 দিন পরে আরেকটা রাখবো, অর্থাৎ 6টা রোজা 1 মাসের মধ্যে হইলেই হয়েছে। বলেন কয় মাসের মধ্যে? যে মাসটা চলতেছে। আল্লাহ আপনাকে আমাকে শুধু রোজা নয়, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ঘরে এসে পুরুষ আমরা যারা সামর্থ্য আছি, আমাদের যারা সুস্থ সবল রয়েছে, আল্লাহর ঘরে মসজিদে আসে নামাজ আদায় করার, আল্লাহকে খুশি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। মন মানসিকতা তৈরি করি, লালন করি। আমি কয়দিনের বাঁচবো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আসুন প্রতি সময়ে, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তেই গুরুত্ব দিব। বলি না ইনশাল্লাহ? প্রিয় উপস্থিতি, মুহতারাম ওয়াজির, এখন বর্তমান এমন অবস্থা হয়েছে, আপনার আমারই বলতে হবে, আত্মীয় স্বজন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান করা হয়, কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আছে?
ওইভাবে নিশ্চয়তা আছে। গতকাল কেউ দেখলাম রাত্রেবেলা পাকন দিয়া 2 বার সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 8 জনের মতো নিহত, পাকন দিয়ায় 2 বার সংঘর্ষে সামনাসামনি। এর আগের দিনের ঘটনা আপনার এই যে পদ্মা নদীতে দৌলত দিয়ায় যে ঘটনাটা ঘটছে, একাধিক ঘটনা এই রমজানের শেষের দিকে একই পরিবারে 13 জন নিহত, এই যে নববধূ সহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, আমি তো প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে হবে, আল্লাহর উপরে ভরসা নিয়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক হই। তারপরে তো যদি হয়ে যায় তাহলে করার কিছু নাই। তাহলে আসো, সময়ের কোনো নিশ্চয়তা নাই, সময়ের কোনো গ্যারেন্টি নাই, প্রতিটা মুহূর্তে দামি সময় দিতে হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের উপর যেন হঠাৎ করে কোনো বিপদ আপদ না হয়, হঠাৎ করে আমাদের যেন মৃত্যু না হয়, ইমানের শহীদ যেন মৃত্যু হয়, ইমানি হালতে যেন মৃত্যু হয়। আর আমাদের এই বাংলাদেশে যারা মৃত্যুবরণ করতেছে একাধিক ঘটনা অ্যাক্সিডেন্টে, আল্লাহ তাআলা মুমিন মুসলমান যারা, তাদেরকে যে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা যেন নসিব করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি,